সেদিন আমরা চলে গেছিলাম রানাঘাটের এখন সবথেকে ফেমাস জায়গা ফ্লেভার্স অফ রানাঘাট। রানাঘাটে থাকে অথচ এখানে যায়নি এমন খুব কম মানুষই হয়তো পাওয়া যাবে। আমরা গেছিলাম বিকালটা ঠিক শেষই হবে এমন সময়। এই রেস্টুরেন্টটা বেশ ইউনিক ভাবে নানা রকমের যানবাহন দিয়ে সাজানো, ট্যাক্সি থেকে শুরু করে টানা গাড়ি, নৌকা, এই সমস্ত কিছু দিয়ে পুরো রেস্টুরেন্টটা ডেকোরেট করা ছিল। এক কথায় বলতে গেলে ছবি তোলার জন্য জায়গার কোনো অভাব হবে না। এখানে বেশ আলাদা আলাদা জায়গা করে বিভিন্ন জোন করা ছিল। প্রথমেই ছিল রেস্টুরেন্ট, তার পাশেই ছিল বিভিন্ন ইভেন্টের জন্য বেশ খোলা খানিকটা জায়গা, আর তার পাশে ছিল ক্যাফেটেরিয়া। প্রথমেই আমরা চলে গেছিলাম ক্যাফেটেরিয়াতে। এই জায়গাটা ভীষণ সুন্দরভাবে লাইট দিয়ে ডেকোরেট করা। আর এখানে সিঁড়ি দিয়ে উপরে উঠলে একটা গাছের নিচে খুব সুন্দরভাবে বার্থডে, অ্যানিভার্সারি, এই সমস্ত অনুষ্ঠানের জন্য সবসময় ডেকোরেট করা থাকে। আর সব থেকে ভালো ব্যাপার হলো এর জন্য এরা কোনো এক্সট্রা চার্জ নেয় না। ঠিক এর নিচেই ছিল বাউল গানের জন্য খুব সুন্দরভাবে একটা অ্যাটমসফিয়ার তৈরি করা। প্রোগ্রাম হচ্ছে বুঝলি, ভ্যালেন্টাইন্স ডে। চারিদিক ঘুরে টুরে ছবি তুলে এবার আমরা চলে যাচ্ছিলাম রেস্টুরেন্টের দিকে। যেতে দেখলাম সামনেই খুব সুন্দরভাবে দোলনা সাজানো, তো ওখানেও একটু বসে নিলাম। ও, এই রেস্টুরেন্টেরই একদম মাঝে আবার একটা বিশাল বড় স্ক্রিন লাগানো ছিল। এই রেস্টুরেন্ট জায়গাটা পুরোটাই ছিল নৌকা দিয়ে সাজানো। এই নৌকার ভেতরে সুন্দরভাবে টেবিল দিয়ে সমস্ত অ্যারেঞ্জমেন্ট করা ছিল। বড়া वाला हमारा তো নৌকার উপর উঠেই আমরা বসে পড়েছিলাম। আর আজকে আমরা অর্ডার করে দিয়েছিলাম হায়দ্রাবাদি বিরিয়ানি উইথ রায়তা। আর এই বিরিয়ানিটার কোয়ান্টিটি অনেকটাই বেশি ছিল, একজনের পক্ষে পুরোটা কমপ্লিট করা খুবই চাপের ব্যাপার। চাইলে পাশে রুফটপে গিয়েও খাওয়ার ব্যবস্থা আছে। এবার বাড়ি যাওয়ার পালা। সুন্দরভাবে এখন লাইট দিয়ে চারিদিকটা সেজে উঠেছে।